আজকে পশ্চিম রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের মালাকার পাড়াতে যে ব্রিজের কাজ চলছে ছড়ার উপরে পাকা সেতু, সেটা আমরা পরিদর্শন করতে এসেছি। আমার মনে আছে 2023 বিধানসভা নির্বাচনের আগে এই মালাকার পাড়া এলাকাতে যখন জনসম্পর্কের জন্য আমরা এসেছিলাম, তখন এখানকার স্থানীয় লোকের প্রবল দাবি ছিল যে এই ছড়ার কারণে বিশেষ করে অত্র এলাকার যারা নাগরিক আছেন তাদের আসা যাওয়ায় প্রচণ্ড অসুবিধা হয়, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে প্রচণ্ড অসুবিধা হয়। তো তাদের মূল দাবি ছিল যে আমাদের এই পাড়ার যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এখানে একটা পাকা ব্রিজ নির্মাণ করতে হবে। সেই তাদের দাবিকে সম্মান জানিয়ে আমি সেদিন বলেছিলাম তাদেরকে যে আমি 23 নির্বাচনের পরেই এই ব্রিজ নির্মাণ করে দেব, এবং যদি ব্রিজ নির্মাণ করতে না পারি কোনোদিন আর ভোট চাইব না আপনাদের কাছে। সেটাকে সম্মান দিয়ে আমরা এই ব্রিজ নির্মাণের কাজ গত 8-9 মাস আগেই শুরু হয়েছে, এখন প্রায় সমাপ্তির পথে। আরও আগামী 1 মাসের মধ্যে আমরা সেটাকে উদ্বোধন করতে পারবো। তো সেটার কাজের গুণগত মান এবং সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কিনা না এটা খতিয়ে দেখতে আজকে এখানে এসেছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধিদের, তাদেরও অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার কারণে সেটা সম্ভব হচ্ছে। তারাও প্রতিনিয়ত সেটাকে মনিটরিং করছেন, তারাও সহযোগিতা করছেন, এবং এলাকাবাসী সবাই মিলে সহযোগিতার ফলে এই ব্রিজ আমরা সম্পন্ন করতে পারছি। আমি মালাকার পাড়া এলাকার সমস্ত নাগরিককে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাদের দীর্ঘদিনের যে দাবি সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের সময় সফল হচ্ছে, এবং সেটা কিছুদিন পরেই তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই ব্রিজের জন্য ব্যয় কত টাকা হয়েছে? 73 করোড়ের প্রজেক্ট রয়েছে, এটা দুঃখিত 73 লক্ষ টাকার প্রজেক্ট সেটা। তো খুব ভালো ব্রিজও তারা করেছেন এলাকার সবাই মিলে, এবং এটা আরসিসি ব্রিজ, এবং গ্রামের মানুষের যেটা প্রত্যাশা ছিল তার চেয়ে কিন্তু বড় ব্রিজ এখানে হচ্ছে, অর্থাৎ হেভি ভেহিকেলও কিন্তু এটার উপর দিয়ে যেতে পারে।